এরকম একটা সাইট ইজিলি মেক করে নিতে পারেন জাস্ট কয়েক ঘন্টা সময় স্পেন্ড করে, পাশাপাশি আপনি আপনার ওন ক্রিয়েটিভস আইডিয়া দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি পোর্টফোলিও নিয়ে। আপনি যদি একজন বিগিনার ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কেননা এই ভিডিওতে আমি আলোচনা করব পোর্টফোলিও কেন আমাদের প্রয়োজন, এবং আপনার যদি বাজেট একদমই না থাকে তাহলে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে পোর্টফোলিও শেয়ার করবেন, অ্যান্ড পাশাপাশি আপনি যদি একটা ওয়েবসাইট অ্যাপোর্ট করতে পারেন, সো কিভাবে আপনি সেই জিনিসটাও একটা স্ট্যান্ডার্ড মানের ওয়েবসাইট বানিয়ে ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটাই থাকবে এই ভিডিওতে। সো উইদাউট ফার্দার এডু লেটস জাম্প ইনটু দ্য কম্পিউটার স্ক্রিন। সো প্রথমত আমরা জানবো যে কেন আমাদের পোর্টফোলিও লাগে। সো পোর্টফোলিও হচ্ছে অ্যাজ লাইক একটা সাইলেন্ট সেলস পারসন। ওকে, সো ফাইবার অথবা আপওয়ার্কে যখন আমরা আমাদের গিগ এবং আমাদের প্রিভিয়াস কাজের রেজাল্ট এবং আমাদের বায়ো সবকিছু সাজিয়ে রাখি, এটাও কিন্তু একটা সাইলেন্ট বলতে পারেন সেলস পারসন। কেননা আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, এবং আপনি যখন হচ্ছে যে ধরেন ইনঅ্যাক্টিভ থাকেন তখনও কিন্তু আপনি ক্লায়েন্টের মেসেজ পান। সো পোর্টফোলিওটা ঠিক এরকমই। যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন সেই জিনিসটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে যখন প্রোভাইড করবেন তখন ক্লায়েন্ট এক নজরে দেখে আপনাকে ডিসিশন মানে ডিসিশন নিয়ে নেবে যে আপনার সাথে কাজ করবে কি কাজ করবে না। সো প্রথমত পোর্টফোলিও আমাদের কেন দরকার সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন যাতে ক্লায়েন্ট প্রথম দেখাই আপনার সাথে যে কাজ করার যে আত্মবিশ্বাস সেটা পায়। দ্বিতীয়তে হচ্ছে যে ট্রাস্ট তৈরি হয়, যাতে ক্লায়েন্ট বুঝে যে অলরেডি আপনি এই সিমিলার টাইপ প্রজেক্ট আপনি অলরেডি কমপ্লিট করেছেন প্রিভিয়াস ক্লায়েন্টের, এবং মোটামুটি এই কাজগুলো আপনি করার অভিজ্ঞতা আছে, এবং সে আপনাকে কাজটা দিলে মোটামুটি সে রিল্যাক্সে ঘুমাতে পারবে। সো থার্ড হচ্ছে যে নিশ ফোকাসড অ্যান্ড প্লাস প্রুফ প্রিমিয়াম রেট। সো আপনি যদি একটা স্ট্যান্ডার্ড মানের রেট নিতে চান, ধরেন পার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট গুগল অ্যাডসের জন্য $400 এবং মেটা অ্যাডসের জন্য $400, তো এমন টাইপের যদি চান তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড মানে একটা পোর্টফোলিও মেনটেন করা খুবই প্রয়োজন। কেননা আহ, মোটামুটি যদি আপনি স্ট্যান্ডার্ড মানের পোর্টফোলিও বজায় না রাখেন তাহলে আপনি এই ধরনের ক্লায়েন্ট ডিল ক্লোজ করতে পারবেন না, এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলতেছি। সো যদি আপনি একদম পারফেক্ট নিশ ওয়াইজ স্পেশালিস্ট হতে পারেন তাহলে আপনার এই পোর্টফোলিওটা খুবই ভ্যালুয়েবল হবে, এবং ক্লায়েন্টের চোখে এই জিনিসটা খুবই খুবই ইফেক্টিভ হবে, অ্যান্ড আপনার কাজ পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। অ্যান্ড দেন পোর্টফোলিও হচ্ছে একটা লাইভ ডকুমেন্ট। এটা মূলত হচ্ছে আপনি প্রতিনিয়ত আপডেট করবেন। এমন না যে আজকে পোর্টফোলিও বানিয়ে রেখেছেন যে আর ১ বছর ২ বছরে চেঞ্জ করবেন না। বাট পোর্টফোলিওটা আপনি হচ্ছে ডে বাই ডে হচ্ছে যে চেঞ্জ করবেন। মোটামুটি ভালো একটা কেস স্টাডি বানিয়ে ফেলেছেন। ধরেন কোন একটা ক্লায়েন্টের বিজনেস আপনার কাছে আসার আগে ছিল একরকম, এবং আপনার কাছে আসার পর ভালো ইমপ্রুভমেন্ট আপনি নিয়ে আসতে পেরেছেন। সো তখন আপনি হচ্ছে যে একটা ভালো যে পোর্টফোলিও সেটা হচ্ছে হাইলাইট করে আপনি আপনার ওয়েবসাইট অথবা আপনার Google Drive আ আপনার বাজেটের জন্য আপনার বাজেট অনুযায়ী আপনি যেকোনো জায়গায় এটি প্লেসমেন্ট করতে পারেন। দেন আ সো ধরেন আপনার একদমই ক্লায়েন্ট নেই তাহলে আপনার পোর্টফোলিওটা কেমন হবে? ফার্স্ট অফ অল আপনি হচ্ছে মক-আপ প্রজেক্ট করতে পারেন। ধরেন নিজে ক্যাম্পেইন সেটআপ করেছেন কোনো একটা ব্র্যান্ডের জন্য। তখন হচ্ছে আপনি জাস্ট প্রিভিউটা শো করবেন। কারণ ওই ক্যাম্পেইনে তো কোনো রেজাল্ট নাই। তো আপনি জাস্ট এগুলা মক-আপ দিয়ে Canva অথবা Figma তে সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনি জাস্ট YouTube এ দেখে নিলে হবে যে হাউ টু মেক এ পোর্টফোলিও অন Canva। সো আপনি জাস্ট হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন, এবং এই জিনিসগুলো খুব সুন্দরভাবে Google Drive এ একটা ফোল্ডার করে আপনি হচ্ছে এই জিনিসগুলো আপলোড করে রাখতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে সার্ভিস ক্লারিটি। আপনি ঠিক মানে কি কাজ আ করেন আপনি জাস্ট হচ্ছে সেন্টেন্সে কয়েকটা সেন্টেন্সে একটা Google Docs এ শেয়ার করে রাখতে পারেন। অথবা আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারেন। কিন্তু এই জিনিসটা হলো কি আপনার ডোমেইন নেম থাকবে না। আপনার ডোমেইনের সামনে আপনি যদি একটা ডোমেইন চুজ করেন লাইক www.site.com, তো এই ডোমেইনের পাশে হচ্ছে যে একটা সাবডোমেইন থেকে যায়। যেমন হচ্ছে যে আপনি যদি ফ্রিতে কোনো ওয়েবসাইটের ডোমেইন ইউজ করতে চান তাহলে হচ্ছে ওই ডোমেইনটা হচ্ছে থেকে যায় আরকি। সো আপনি বেস্ট হয় যে একটা Google Docs আপনি মেক করতে পারেন, অথবা Canva তে একটা পিডিএফ মেক করে রাখতে পারেন। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে যে সরি দেন হচ্ছে নিশ। আপনি কোন নিশে কাজ করেন? ধরেন আপনি মেটা অ্যাড স্পেশালিস্ট। কিন্তু কার জন্য কাজ করেন? কি লোকাল বিজনেস ওনার নাকি হচ্ছে ই-কমার্স বিজনেস? সো আমি ধরে নিচ্ছি আপনি আ সার্ভিস বিজনেসের জন্য কাজ করেন।
অথবা ই-কমার্সের জন্য কাজ করেন, তাহলে আপনার ইন্ডাস্ট্রি আ যাতে হচ্ছে যে ই-কমার্স রিলেটেড হয় অথবা সার্ভিস ওরিয়েন্টেড হয়, আপনি সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে হাইলাইট করে রাখবেন। যাতে করে কোনো একটা ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারে যে আপনি হচ্ছে বেসিক্যালি ওনাদের ই-কমার্সের জন্যই কাজ করেন। ই-কমার্স মেটা অ্যাড স্পেশালিস্ট। অ্যান্ড দেন টুল সিলেকশন। এটা হচ্ছে যে আপনি হয়তোবা এটা Canva অথবা Figma যেকোনোটাতেই কাজ করে নিতে পারেন। সো অ্যাবাউট মি, আপনি কে এবং আপনি কি করেন এটা নিয়ে শর্ট একটা বিবরণ, বেশি লং না। জাস্ট কিপ ইট সিম্পল অ্যান্ড শর্টস। লাইক ২-৩ লাইনে আপনি লিখে নিবেন যে, "হেই, মাই নেম ইজ সাইদ। I help e-commerce and local business owner uh, generate qualified leads and sales." হ্যাঁ? আপনি জাস্ট এটা লিখবেন এন্ড উইথ প্রপার কনভার্সন ট্র্যাকিং। আপনি যদি আপনার সার্ভিস অনুযায়ী আপনি এটা দিতে পারেন। প্লাস একটা সিটিএ দিবেন। যদি আপনি ওয়েবসাইট মেক করেন আরকি। তাহলে একটা কল টু অ্যাকশন দিতে পারেন যে, "ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি ওয়ান অন ওয়ান, দেন বুক এ কল, অর ইফ ইউ ওয়ান্ট টু আ like if you have any other question, just let me know, or book a free strategy call, then we can talk later." এমন টাইপের একটা কল টু অ্যাকশন দিতে পারেন। তো বেসিক্যালি আমি এই জিনিসটা বলতেছি ফুললি ওয়েবসাইটের জন্য, কারণ টুডে অর টুমরো আপনাকে ওয়েবসাইটে শিফট হতেই হবে। সো আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি একটা ডোমেন লেস ওয়েবসাইট বানাইতে পারেন। যেমন আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিতে পারেন যে কিভাবে ফ্রিতে হোস্টিং এন্ড ডোমেইন পাওয়া যায়। সো আপনি জাস্ট এটা দেখে নিলেই হবে আরকি। ইউটিউবে শত, শত ভিডিও আছে। অ্যান্ড এখন আসি যে আপনি অলরেডি কিছু কাজ কমপ্লিট করে ফেলেছেন। লাইক ১০-১৫ টা কাজ কমপ্লিট করে ফেলেছেন। এখন আপনি কিভাবে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা মেক করবেন? সো এটা হবে একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট। প্রথমত আপনাকে রেজাল্ট বেস কেস স্টাডি বানাতে হবে। এখন আপনাকে হচ্ছে যে এড এর মকআপ দিলে এটা আপনি হাই পেইং যে ক্লায়েন্ট গুলা তাদেরকে টার্গেট করতে পারবেন না। সো এটা হচ্ছে রেজাল্ট বেস কেস স্টাডি। আপনি আপনার যে ভালো, ভালো আ কয়েকটা রেজাল্ট আপনি জেনারেট করছেন ক্লায়েন্টের বিজনেসের জন্য, আপনি সেগুলো হচ্ছে হাইলাইট করতে পারেন। পাশাপাশি ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, আপনার যদি Fiverr অথবা Upwork এ কেউ রিভিউ প্রোভাইড করে থাকে, তাহলে আপনি সেই রিভিউ গুলা এই ওয়েবসাইটে কাজে লাগাতে পারেন। অ্যান্ড থার্ড হচ্ছে যে প্রবলেম সলিউশন ফরমেট। ওকে? ক্লায়েন্ট কোন প্রবলেম ফেস করেছিল এবং আপনার কাছে এসেছিল, আপনি কিভাবে এটা সমাধান করেছেন। ছোট কিছু ব্লগ আপনি আপনার ওয়েবসাইটে লিখে রাখতে পারেন। দেন হচ্ছে যে পজিশনিং স্টেটমেন্ট, যেমন "I help e-commerce brand achieve profitable meta ads without investing like a lot of money or like a small budget." এরকম হচ্ছে যে আপনি কিছু আ বুলেট পয়েন্ট দিয়ে রাখতে পারেন ওয়েবসাইটের আ মানে হচ্ছে মিডল সেকশনে। ওকে, সো এখন হচ্ছে আপনি প্রসেসটা দেখাতে পারেন যে কিভাবে আপনি কাজ করেন, কোন প্রসেসে কাজ করেন। ১ম এ আপনি স্ট্র্যাটেজি মেক করেন, দেন হচ্ছে আপনি অ্যাকশন নেন। তারপর হচ্ছে ফুল অডিট রিপোর্ট ওনাকে পাঠান এবং দেন হচ্ছে কাজ শুরু করেন। সো এরকম একটা প্রসেস আপনি অথবা ওয়ার্কফ্লো বলতে পারেন। আপনি এটা আপনার ওয়েবসাইটে মেনশন দিয়ে রাখবেন। পাশাপাশি হচ্ছে লাইভ লিঙ্কস অ্যান্ড রিভিউজ। আপনার যদি Fiverr এন্ড Upwork এ কিছু অর্ডার কমপ্লিট করে থাকেন, আ আমি বলব আপনি যদি স্পেসিফিক্যালি আ টার্গেট করতে চান ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেস থেকে, তাহলে হচ্ছে এই জিনিসটা ইগনোর করতে পারেন। কেননা যখন ক্লায়েন্ট Fiverr অথবা Upwork এ চলে যায়, তখন মোটামুটি সে প্রাইজিং অন্যান্য সেলারের প্রাইজিং দেখে ফেলে। যাতে করে মোটামুটি প্রাইজিং এর ক্ষেত্রে আসলে আপনি হচ্ছে যে ওনার থেকে বেশি চার্জ করতে পারবেন না। বাট আপনার যদি টার্গেট থাকে ইনিশিয়াল স্টেজে, আপনি এটা ইউস করতে পারেন। বাট ফর দ্যা লং টাইম I don't recommend that. অলরাইট। সো এটা হচ্ছে যে এখানে কোনো আপনি আ কম্প্রোমাইজ করতে পারবেন না। এখানে আপনার যদি একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট পোর্টফোলিও বানাতে চান, তাহলে আপনাকে মাস্ট এই জিনিসগুলো ফলো রাখতে হবে। একটা হচ্ছে যে প্রফেশনাল ফটো অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি। আপনাকে প্রফেশনাল একটা ফটো দিতে হবে। যেমন আপনি সার্চ করতে পারেন যে ডিজিটাল মার্কেটার। আপনি আ ফর এক্সাম্পল আপনি Google এ চলে গেলেন। Google এ সার্চ দিলেন যে অ্যালেক্স হরমোজি, আ গ্যারি ভেইনাচাক। দেন এইগুলা আপনি সার্চ দিয়ে আপনি দেখতে পাবেন, অথবা প্রফেশনাল ফটো ফর ডিজিটাল মার্কেটার লিখে আপনি সার্চ দিলে অনেক স্মাইলিং পিকচার পেয়ে যাবেন। তখন আপনি ঐরকম টাইপের একটা পিকচার আপনি ক্যাপচার করে দেন আপনি ওইটা সমস্ত সোশ্যাল মিডিয়া, Fiverr, Upwork প্রোফাইলে ইউস করবেন, যাতে করে ক্লায়েন্ট আপনাকে দেখলেই চিনতে পারে। সো মোবাইল ফ্রেন্ডলি এটা খুবই ইম্পোর্টেন্ট। কেননা আমরা হচ্ছে মোস্ট অফ দ্যা টাইমে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে ইগনোর করে যাই। বিকজ অনেকেই জানে না এই কারণে। তো আপনি ট্রাই করবেন যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটা বানানোর জন্য। কারণ আ ৬০-৭০% মানুষই হচ্ছে যে সবসময় ফোন থেকেই আপনার সাথে চ্যাট করে, আপনার সাথে কথা বলে।
সো দেন হচ্ছে এরর ফ্রি রাইটিং, এটা হচ্ছে আপনাকে গ্রামার মিস্টেক করা যাবে না কখনোই আপনার একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইটে, এটাতে বি কেয়ারফুল। অ্যান্ড ভিজুয়াল কনসিস্টেন্সি, আপনাকে হচ্ছে যে কিছু ফ্রন্ট কালার এবং হচ্ছে যে কিছু ওয়েবসাইটের জন্য কিছু টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলোকে আপনাকে খুবই প্রাধান্য দিতে হবে, কারণ এটা একটা ব্র্যান্ড হতে যাচ্ছে আপনার। সো আপনাকে মাস্ট এটা এই জিনিসটা ফলো করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপডেট রেগুলারিটি, আপনি যখন নিউ কোনো প্রজেক্ট করতেছেন সেগুলো যাতে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন, বিকজ যদি ২-৩ বছর আগের পোর্টফোলিও হয় তাহলে হচ্ছে ক্লায়েন্ট মোটামুটি বুঝবে যে আপনি রেগুলার না, আপনি হচ্ছে যে ইরেগুলার। অ্যান্ড ফাস্ট লোডিং, আপনাকে ভালো একটা ওয়েবসাইট বানাতে হলে অবশ্যই লোডিং স্পিডটা চেক করে নিতে হবে। এটা আপনি আপনার ডেভেলপার অথবা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন যে হাউ টু অপটিমাইজ, হাউ টু ইনক্রিজ দ্য website loading page on WordPress or Shopify, Wix, whatever you are using, or any other AI tools. সো আমি আপনাকে দেখাবো যে বেসিক্যালি আপনি কিভাবে একটা প্রফেশনাল লেভেলে ওয়েবসাইট বানাতে পারেন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো না, জাস্ট হচ্ছে আপনাকে গাইড করব। আপনি হচ্ছে সেপারেট ভিডিও পাবেন ইউটিউবে, আপনি জাস্ট দেখে নিলেই মোটামুটি আপনি ফ্রিতে, কমপ্লিটলি ফ্রি, তবে এটা হচ্ছে ডোমেইন নেম থাকবে এবং আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এটা আপডেট করে নিতে পারবেন। সো দেন হচ্ছে যে এটা হচ্ছে নিউ ভার্সেস ইন্টারমিডিয়েট। এক নজরে আপনি যদি নিউ হন তাহলে মকআপ, কনসেপ্ট অ্যান্ড প্রজেক্ট বেস বানাবেন। প্রজেক্ট লার্নিং থাকবে, লাইক সার্টিফিকেট অ্যাড করতে পারেন, আপনি কি অফার করেন সেটা দিতে পারেন। দেন হচ্ছে নিশ অ্যান্ড সার্ভিস লিস্ট করতে পারেন। অ্যান্ড পাশাপাশি অপশনাল অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল, আপনাকে কি করতে হবে, রিয়েল ক্লায়েন্টের ওয়ার্ক, দেন অ্যাকচুয়াল নাম্বারস, আরওএস, সিপিসি, এই জিনিসগুলো মেনশন করতে হবে। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিলে মোটামুটি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। অ্যান্ড হচ্ছে প্রবলেম ইকুয়াল রেজাল্ট, আপনার ক্লায়েন্ট প্রবলেম ফেস করছিল যেমন হাই সিটিআর, সরি এটা হচ্ছে যে কস্ট পার লিড হাই, সো আপনি কিভাবে ডিক্রিজ করেছেন এবং কিভাবে আপনি ভালো রেজাল্ট নিয়ে এসেছেন, আপনি সম্পূর্ণ জিনিসগুলো দেখাবেন। অ্যান্ড ক্লিয়ার ভ্যালু স্টেটমেন্ট অ্যান্ড মাস্ট হ্যাভ প্রাইজিং, আপনাকে মানে হচ্ছে খুব কনফিডেন্টলি আপনাকে প্রাইজিংটা শেয়ার করতে হবে। বাট এটা হচ্ছে অপশনাল, ক্লায়েন্ট যেহেতু আপনি ইনিশিয়াল স্টেজে, আপনি ক্লায়েন্টকে কম বললেও কাজ করে দিবেন, তবে স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করবেন। অ্যান্ড ফাইনালি ৩টা স্যাম্পল আপনি বানাতে পারেন। একটা প্ল্যাটফর্ম হচ্ছে বেছে নেন এবং মোটামুটি আজকে থেকেই আপনার এই জিনিসটা শুরু করে দেন। অ্যান্ড বিশেষ করে একটা জিনিস আপনাকে বলি, পারফেক্ট কখনোই কোনো কিছু হয় না। আপনি হচ্ছে এখন যেটা দিবেন সেটাও আপনার চেঞ্জ করতে হতে পারে। আপনি যখন পারফেক্টলি একটা জিনিস দিবেন তখনও সেটা চেঞ্জ করার প্রয়োজন হয়। সো পারফেক্ট বলতে কিছু নাই। জাস্ট হচ্ছে অ্যাকশন নেন। আজকে থেকেই শুরু করুন। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল স্টেপ। অ্যান্ড এখন আমি আপনাকে দেখাবো যে কোন এবং কি ধরনের ওয়েবসাইট আপনি মেক করতে পারেন। সো আমি চলে যাচ্ছি এখানে ফ্রেমার ডট ফ্রেমার ডট আইও। ওকে, সো আমরা চলে এসেছি ফ্রেমার ডট আইও। এখান থেকে আপনি যদি সার্চ করেন গ্যালারি, আপনি হচ্ছে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। কেমন আপনার পোর্টফোলিও প্রয়োজন, আপনি জাস্ট এখান থেকে সার্চ দেন পোর্টফোলিও। এখানে আপনি যথেষ্ট পোর্টফোলিও পেয়ে যাবেন। আপনি যদি এখানে মার্কেট প্লেসে ক্লিক করেন, আম দেখেন অসংখ্য পোর্টফোলিও আছে এখানে। যথেষ্ট টেমপ্লেট আছে। তো আমি চলে যাচ্ছি পোর্টফোলিও সেকশনে এবং দেখি এই যে এই জিনিসটা দেখেন যে ওয়েবসাইটটা রেডিমেড। সো আপনি যদি এখান থেকে প্রিভিউ দেখতে চান, আম অলরাইট, লেটস সি। ওকে, ওকে, এটা কমপ্লিটলি একটা স্ট্যান্ডার্ড মানের পোর্টফোলিও বলা চলে। আপনি হচ্ছে এখান থেকে আ আপনি হচ্ছে এটা ওপেন করতে পারেন এখান থেকে। ওপেন করে দেখেন যে এটা কতটা প্রফেশনাল। আপনি এটা ধরেন ইউজ করলেন যে ইউজ ফর ফ্রি, আপনি এটা জাস্ট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারেন এবং ওনাদের চ্যানেল আছে। সরি, আমি এটা করতেছি না এখন, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে। সো আমি আপনাকে বলি, এখান থেকে আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে ফ্রেমার ডট আইও, আপনি হচ্ছে ওদের টিউটোরিয়াল পেয়ে যাবেন যে হাউ টু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হাউ টু চেঞ্জ লেআউট অ্যান্ড ইমেজ, এভরিথিং ফ্রম স্ক্র্যাচ। আপনি জাস্ট ইউটিউবে দেখে নিবেন। আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাচ্ছি, কিন্তু ফুল জিনিসটা আপনি হচ্ছে ম্যানুয়ালি করবেন ওনাদের টিউটোরিয়াল দেখে। সো এটা ভেরি ইজি। আপনি হচ্ছে কয়েকটা ভিডিও দেখে নিলে আপনি মোটামুটি সবকিছুই পাবেন এবং এটা কমপ্লিটলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমি যদি আপনাকে দেখাই এটা লুকসটা কেমন হয় দেখেন।
এরকম একটা কমপ্লিট ওয়েবসাইট আপনি কিন্তু ডিজাইন করতে মোটামুটি ৮-১০,০০০ টাকা আপনি ডেভেলপারকে দিতে হবে। পাশাপাশি ডোমেইন হোস্টিং মোটামুটি ১০,০০০ টাকা দিয়ে এরকম একটা সাইট আপনাকে মেক করতে হবে। বাট আপনি হচ্ছে framer.io তে এসে এরকম একটা সাইট ইজিলি মেক করে নিতে পারেন। জাস্ট কয়েক ঘন্টা সময় স্পেন্ড করে পাশাপাশি আপনি আপনার ওন ক্রিয়েটিভস আইডিয়া দিয়ে। দেখেন কতটা ক্যাজুয়াল এবং কতটা প্রফেশনাল ওয়েবসাইট। দেখেন এখানে কল টু অ্যাকশন আছে। আপনার প্রজেক্ট দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি যতগুলো প্রজেক্ট অলরেডি কমপ্লিট করছেন অ্যাড মকআপ অথবা রেজাল্ট আপনি এখানে দিতে পারেন। পাশাপাশি প্রসেসটা যেমন আপনি বুক নাওতে ক্লিক করলে আপনাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ক্যালেন্ডলি যেটা আপনার প্রয়োজন আপনি সেটা অ্যাড করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে আপনি এখানে আপনার সার্ভিসগুলো হাইলাইট করতে পারবেন। আপনি জাস্ট এই জিনিসগুলো দেখবেন এখানে এসে, তাহলে মোটামুটি আমি যতটুকু বলতেছি তার থেকে বেশি জিনিস আপনি পাবেন এবং আপনি আপনার আ পছন্দ অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইট হচ্ছে যে সিলেকশন করতে পারবেন। এখানে ব্র্যান্ডিং, লোগো আপনি অলরেডি যে ক্লায়েন্টের সাথে কাজগুলো করছেন ওনাদের লোগো ইউজ করতে পারেন এবং হচ্ছে এখানে ক্লায়েন্টের রিভিউ আপনার যদি আ ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকে আপনি সেগুলো শো করতে পারেন। এখানে হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট থেকে রিভিউ পান Fiverr and Upwork এ আপনি সেই জিনিসগুলো এখানে শো করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কতগুলো কমপ্লিট প্রজেক্ট করছেন এবং কতগুলো আ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেট এবং কত বছর অভিজ্ঞতা। তো আপনি ৩-৪ বছর অভিজ্ঞতা দ্যাটস ফাইন। আ মানে হচ্ছে ক্লায়েন্ট বিশ্বাস করার মতো একটা জিনিস দিলে হবে। আপনি আপনি এখানে আপনার বয়স যদি হয় হচ্ছে আ ২৫ বছর, আপনি যদি এক্সপেরিয়েন্স দিয়ে রাখেন যে ১০ বছর তাহলে কিন্তু হবে না। সো আপনাকে ওই জিনিসগুলো মেইনটেইন করতে হবে এবং বেসিক্যালি কিছু কোয়েশ্চেন এড করতে পারেন। যেমন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে আপনার কি, কি জিনিস প্রয়োজন হয় এবং সেলস অ্যান্ড রেজাল্ট আপনি কেমন দিতে পারেন। যেমন আপনি কি কোনো রেজাল্টের গ্যারান্টি দেন কিনা অথবা দ্যাটস কাইন্ড অফ থিং। সো আরেকটা জিনিস নেভার মেনশন ইউর প্রাইস অন ওয়েবসাইট। কারণ হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে ওয়ান অন ওয়ান কথা বলবেন তখন আপনি হচ্ছে ক্লায়েন্টকে প্রাইজিং ছুড়ে দিবেন। আর আপনি ওয়েবসাইটে দিয়ে রাখবেন যে ফর দ্য প্রাইজিং ডিএম মি লাইক অর বুক এ কল উই ক্যান ডিসকাস উইথ ইউর লাইক রিকোয়ারমেন্টস। দেন আপনি ক্লায়েন্টকে এইভাবে হচ্ছে ওয়েবসাইটে শেয়ার করবেন এবং আই হোপ যে এটা একটা প্রফেশনাল মানে ওয়েবসাইট, এর থেকে বেটার কোনো প্রফেশনাল মানে ওয়েবসাইট হয় না আমার দেখা মতে। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। আপনি প্রথমত চলে যাবেন Canva তে এবং আমি যদি এখানে আমার ফর এক্সাম্পল একটা Google Drive এ চলে যাই, তাহলে আমি আপনাকে দেখাই যে কিভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টের সাথে ইনিশিয়াল স্টেজে পোর্টফোলিও গুলো শেয়ার করতে পারবেন। আ সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে লেট হয়ে গেছে। আই এম সরি ফর তো এখানে জাস্ট আপনি লেখেন যে একটা পোর্টফোলিও লেখেন। পোর্টফোলিও। সরি আমি ভুল করে ফেলছি। পোর্টফোলিও। সো আপনি জাস্ট এখানে পোর্টফোলিও দিলেন এবং আমাদের ফোল্ডারটা খুঁজতে হবে। ফোল্ডারটা হচ্ছে এটা। অ্যান্ড দেন আপনি এখানে দিলেন যে মেটা অ্যাডস। ওকে, নাও এটা হচ্ছে একদম বিগিনার যারা হচ্ছে শুরু করতেছেন তাদের জন্য গাইডলাইন গুগল অ্যাডস। অ্যান্ড দেন আপনি হচ্ছে এখানে ক্যানভাতে যান। আমি মেবি একটা মকআপ রেডি করেছিলাম আমার আপওয়ার্ক প্রপোজালের জন্য, সরি আপওয়ার্ক ক্যাটালগের জন্য। সো আমি জাস্ট এটা আপনাকে দেখাই জাস্ট ডাউনলোড করে। সেটা হচ্ছে ওকে, আমি এই জিনিসটা দেখাই। আই থিংক এই জিনিসগুলো আপনাদের ইনিশিয়াল স্টেজে খুবই হেল্প করবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা জাস্ট হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আ যে হেল্পফুল লিখে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল ছিল এবং আমি ট্রাই করব আমার ফ্রি টাইমে আপনাদের জন্য ইফেক্টিভ কিছু ভিডিও বানানোর জন্য। So I think my internet problem. So I just file uploads. Maybe আমার হচ্ছে এটাকে drag and drop করতে হবে। সরি এটাকে আনজিপ করতে হবে এবং এখানে অনেকগুলো ফাইল। সো আমি হচ্ছে এখান থেকে আমার যে ফোল্ডার আমি এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে শেয়ার করলাম। ওকে। দেন যখন এই জিনিসগুলো হচ্ছে আপডেট হয়ে যাবে এখানে, ধরেন আপনি এখন Google Ads এর জন্য ক্লায়েন্টের সাথে পোর্টফোলিও শেয়ার করবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এন্ড এখানে ক্লিক করবেন শেয়ারে, দেন ক্লিক করবেন শেয়ার। দেন কখনোই ক্লায়েন্টকে এডিটর অ্যাক্সেস দিবেন না, দিবেন সবসময় ভিউয়ার অ্যাক্সেস। সো আমি এখানে দিচ্ছি যে এনিওয়ান ওকে ভিউ এন্ড কপি দ্য লিংক এন্ড ক্লিক। সো আপনি যদি আমাকে জাস্ট এই লিংকটা দেন আমি কিন্তু আপনার হচ্ছে
আমি হচ্ছে একটা ইনকগনিটো ট্যাবে চলে যাই, তাহলে ইনকগনিটো। সো এটা হচ্ছে ইনকগনিটো ট্যাব, এবং আমি হচ্ছে আপনার এই প্রজেক্টগুলো দেখতে পারবো যে আপনি অলরেডি কি ধরনের প্রজেক্ট কমপ্লিট করছেন এবং কি কি রেজাল্ট আপনি অলরেডি, আই থিঙ্ক হিয়ার, ওকে। সো আই থিঙ্ক যে এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, এবং আই বিলিভ দ্যাট যে এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন আপনি পেয়ে গেছেন, যেমন কিভাবে আপনি ইনিশিয়াল স্টেজে ক্লায়েন্টের সাথে পোর্টফোলিও শেয়ার করবেন। পাশাপাশি আপনার যদি হাইলি বাজেট থাকে তাহলে আপনি কিভাবে একটা পারফেক্ট এবং প্রফেশনাল মানের, এর থেকে প্রফেশনাল আর কোনো ওয়েবসাইট হয় না, আই বিলিভ। সো আই থিঙ্ক দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ if you are interested to get that kind of effective tutorial. Please comment below and see you on the next video. Allah Hafiz.